হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সকালবেলায় আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো আর ভালো আছো। তো রোজকার মতো আজকেও চলে এসেছি আমি তোমাদের কাছে আর একটা আমার সারাদিনের কাজকর্মের ভিডিও নিয়ে। তো আজকে দেখো ঠিক এখান থেকে শুরু করছি। মা সকালের কাজকর্ম বেশিরভাগ মা করছে আর আমি চলে আসলাম রান্নাঘরে। তো কিছুটা রান্না হয়ে গেছে, এখন শেষে তরকারিটা করে নিচ্ছি, কারণ আজকে আবার মানে সংক্রান্তি শেষ, শ্রাবণ মাসের শেষ দিন। তো আজকে আমাদের এখানে পঞ্চমী পূজা হয়, তো ওই জন্য আগে নিরামিষ রান্নাগুলো করে নিয়েছি মা খাবে বলে, আর এখন আমি বা তোমাদের দাদাভাই যেটা খাবো সেটার জন্য রান্না করছি। তো চলো আজকে তোমাদের এই রান্নাটা দেখাতে দেখাতে আমার নিজেদের দিয়ে মানে আমার পরিবারে যে সমস্ত কাজগুলো আমি 4টে জিনিস মেনে চলি সেই 4টে জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি একটু বেশি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর তার আগে তোমাদের বলছি যে এখন কি কি রান্না করলাম। তো ডাল করেছি, মটরের ডাল করেছি, আলু পোস্ত করেছি, আর আজকে নারকেল ভাজা করেছি, আর এখন করছি আলু পটলের একটু রসা রসা তরকারি সোয়াবিন দিয়ে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। তো চলো সেই 4টে কথা তোমাদের সাথে শেয়ার করি। তো 1 নম্বর কথা হচ্ছে সবার আগে সংসারটাকে নিজের বলে মনে করা। তো যে এটা মা করবে কি ওটা আমি করব কি ওটা ওদের বা এটা আমাদের, ঠিক এই জিনিসগুলো কিন্তু একদম করা যাবে না। মানে এই জিনিসগুলো আমি কিন্তু মনে করি না যে ওটা মায়ের বা এটা আমার। এটা আমি কিন্তু এইটাই মনে করি যে সংসারে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো সব কিছুই মায়ের বা সব কিছুই আমার। এই ভাগাভাগিগুলো করবে না, এই ভাগাভাগিগুলো করলে কিন্তু সংসারে একদম ঠিকঠাক মানে গোছে আসে না আর কি। আর 2 নম্বর কথা হচ্ছে পরনিন্দা পরচর্চা, এই জিনিসগুলো কিন্তু একদম ভালো না। তো বলো তো, আমাকে সবাই বলে যে আমি বেশিরভাগ ফোন নিয়েই ঘাঁটাঘাঁটি করি, কিন্তু কেন করি বলো তো? আমি বেশি 4-5 জনের মধ্যে বসি না, কারণ সেখানে বসলে সেখানে অনেকজনের সাথে অনেক ছেলে মেয়ে সবারই বাড়ির কথা আলোচনা হয় বা নিন্দে করা হয় যাকে বলে। আর 3 নম্বর কথা, এই যে কি বলবো, এই যে ওই কথাটা বলছে, সে সেই কথাটা বলছে, একদম কানে নেবে না। কোনো কিছু ভুল করার আগে বা কোনো কিছু কাজ করার আগে সবার আগে মাথায় এটাকে চিন্তা করতে হবে যে আমি যেটা কাজ করছি সেটা ভালো করছি না খারাপ করছি। প্রয়োজনে তুমি 10 বার ভাবো, কিন্তু 10 বার ভাবার আগে তুমি ভেবে নাও, কিন্তু কাজটা করার পরে তোমরা বা তুমি কিন্তু একদম করলে হবে না। তোমাকে আগে ভাবতে হবে যে আমি কাজটাকে কি করছি, তারপর করো। একবার যদি ভুল করে ফেলো তা সেটা কিন্তু আর ফিরবে না। আর সব থেকে 4 নম্বর কথা আমি যেটা বলতে যাচ্ছি সেটা তোমরা মানে যদি না করো এই জিনিসগুলো তো করে দেখো, মানে এই টিপসগুলো না সংসারে অনেক কাজে লাগে। তো আমি যেটা বলতে চাচ্ছি কি, সংসারে স্বামীর টাকা মানে স্বামী শ্বশুর মানে যদি তোমার হাতে সংসারটা থাকে তাহলে সেই সংসারের টাকা তুমি 3 ভাগে ভাগ করো। 1 ভাগ তুমি খরচ করো সংসারের জন্য, 1 ভাগ তুমি তুলে রাখো, আর 1 ভাগ তুমি এমন জায়গায় রাখো টাকাটা যেখানে তুমি প্রয়োজনেও খরচ করতে পারবে। 2 ভাগের টাকাটা, আর 3 ভাগের টাকাটা তোমার অতি প্রয়োজনেও কিন্তু সে টাকাটা খরচ করা যাবে না। কারণ সেই টাকাটা যদি তুমি খরচ করো তো সেই ভবিষ্যৎ বলে বা তোমার বলে কিন্তু কিছু তুমি রাখতে পারবে না। প্রথমেই বললাম যে 1 ভাগ খরচ করবে আর 1 ভাগ খুব প্রয়োজন পড়লে খরচ করবে, আর 1 ভাগ খরচ করা যাবেই না। এই টিপসগুলো যদি তুমি একটু বা তোমরা মেনে চলো তাহলে দেখবে সংসারে কোনো অশান্তি ঝই ঝগড়া কোনো কিচ্ছু হবে না। আমি ঠিক এইভাবেই কাজ করি, বা আমি আগে কিন্তু করতাম না এইভাবে। তো আমার শাশুড়ি মা, তোমরা দেখো ভিডিওতে আমার শাশুড়ি মাকে, আমার শাশুড়ি মার সাথে আমি শিখেছি, শুনেছি পাড়াতে বা গ্রামের কিছু লোকের মুখে বা আত্মীয় স্বজনদের মুখে শুনেছি আমার শাশুড়ি মা নাকি প্রচণ্ড কষ্ট করে সংসারটাকে চালিয়েছে।
আজ পর্যন্ত এখনও মা ঠিক এইভাবেই চালায়, প্রয়োজনে টাকা খরচ করে, আর যেটা একদম তুলে রাখে সেটা কিন্তু একদম খরচ করে না। তার জন্য কিন্তু আজ আমাদের যতটুকু আছে বা যেটুকু আছে সেটুকু কিন্তু সম্পূর্ণ আমার শাশুড়ি মায়ের জন্য, এটা আমি মনে করি। কথাগুলো আমি বললাম মানে যে তোমাদের করতে হবে, কিন্তু ঠিক এরকমটা না। আমি সম্পূর্ণ চ্যানেলটা যেহেতু আমার, সম্পূর্ণ আমি আমার মতে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি। একবার যদি কেউ এই টিপসগুলো মেনে চলে তাহলে দেখবে তার আর সত্যি কোনো ঝামেলা অশান্তি কোনো কিছু থাকবে না। কিন্তু আর এদিকে দেখো আমি বাসন মাজছি আর মা বাসনগুলো ধুয়ে নিচ্ছে। কিন্তু দেখো এইখানটাতে তোমরা কিন্তু বুঝতে পারবে যে হয়তো বললে হয়তো এমন কেউ আছে যে অনেকে বলে যে লোক দেখানো বা এরকম, সত্যি কিন্তু আমাদের বাড়িতে এরকম কিচ্ছু না। আমার আশেপাশে পাড়াতেও অনেকজন আমার ভিডিও দেখে, তো তারাও বলে যে না তুমি দুটো বাচ্চা নিয়ে তারপরে এই সংসারের এত কাজকর্ম করে তুমি ভিডিও করো কী করে। দেখো ভিডিও করাটা কোনো ব্যাপারই না, ঠিক ফোনটা আমি রেখে দিয়েছি এক জায়গাতে, এদিকে ভিডিওটা অন করেছি, অন করে রেখে দিয়েছি, আমি কিন্তু আমার নিজের মতোই কাজ করছি, জাস্ট এগুলো। তারপরে যখন ভিডিওটা আমি আমার ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি সেরকম কিন্তু ভিডিও এডিট করি না, কোনো রকমের গলার সাউন্ডটা মানে ভলিউমটা দিই, ব্যাস এটুকু, আর যেটুকু কেটে দেওয়া সেটুকু কেটে দিই, ব্যাস এটুকুই। কিন্তু এর মধ্যেই দেখো বুঝতে পারছো আমি কিন্তু বাসনগুলো মার বা আমার বলে কিন্তু আমি রাখিনি, কিন্তু এটা দেখো এখানে বাসনগুলো মারও মাজছে আমিও মাজছি, কিন্তু আমি মেজে দিচ্ছি মা ধুয়ে নিচ্ছে। এখানে তোমরা মনে করো এখানে আমার শাশুড়ি মা কিন্তু আমার বলেও মনে করে না বা মার বলেও মনে করে না, আমরা ঠিক এইভাবেই মেলামেশা করে কাজগুলো চালিয়ে নিই। তো এইগুলো কথাগুলো তোমাদের যদি ভালো লাগে তোমরা প্লিজ একবার শেয়ার করো আমার ভিডিওটা, বা একটা কমেন্ট করো যে দিদিভাই ভিডিওটা ভালো হয়েছে, বা একটা লাইক করতে পারো, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট আর একটু ভিউজে আমি আরও বেশি ভালো ভিডিও বানাতে পারবো। কারণ কি বলো তো, আমার চ্যানেলটা ছিল আগে শর্ট চ্যানেল, তো এখন আমি লং করি, শর্ট করি না। তো খুব ইচ্ছা আছে গো কিছু করার, তো ওই জন্য আমি ভিডিওগুলো করি, কারণ যদি কিছু করতে পারি তোমাদের দাদাভাইয়ের পাশে দাঁড়াতে পারি তো আমার খুব ভালো লাগবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অতগুলো বাসন ধোয়া ডেক করাগুলো মাজা সবগুলোই হয়ে গেল, আর মায়ের দিকে করছে। আর এখন আমার কি কাজ বলেছ, গরু দোয়ানো আছে, সেই দুধটা জাল দিতে হবে, আর কি করব, স্নানটা করতে হবে, আর ছেলেকে স্নানটা করিয়ে ছেলেকে ঘুম পাড়াতে হবে। তো চলো বাড়ির ভিতরে যাই। আর দেখো বাড়ির ভিতরের দিকে এসে তোমাদের দাদাভাই কী করছে দেখো, তোমাদের দাদাভাই কিন্তু গরুর জন্য খাবার করছিল, আর এদিকে মা বাসনগুলো আমি রেখে চলে এসেছিলাম, মা বাসনগুলো ধুচ্ছিল, ধুয়ে তুলে নিয়ে আসলো। তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে আগামী ভিডিওতে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই।